আজকে এখানে সবকিছু আর কি পরিষ্কার করে ফেলছে। এখন মনে করেন অন্যরকম হয়ে গেছে, যে গাছগুলারে সাইড দিয়ে রাস্তা একেবারে পরিষ্কার করা হইতেছে, একেবারে ওই মাথা থেকে শুরু করে সবকিছু আর কি পরিষ্কার চলতেছে। যেমন ওই যে ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, ওই সাইড দিয়ে আর কি আপনার গাছগুলো সরায় তারা অন্য কিছু লাগানোর চিন্তা ভাবনা করছে। আর ঘাসের জমি ওই সাইডটা পুরো ক্লিয়ার হয়ে গেছে গা। আর এখানে আর কি আমাদের সেই কিসের যেই জমিগুলো আপনাদেরকে তো প্রতিনিয়ত দেখছি আস্তে আস্তে কিন্তু বেড়ে উঠতেছে, ঠিক আছে। কদিন আগে কুমড়া দেখাইছিলাম যে আপনাদেরকে, আজকে আবার দেখা যাচ্ছে, কারণ দেশি কুমড়াগুলো দেখানো জরুরি। আমি মনে হচ্ছে এইগুলো দেখেন আগে থেকে একটু তাজা হয়ে গেছে, ঠিক আছে। এই পাশ থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরো তরতাজা হয়ে গেছে। আর আমাদের ঘাসের জমি গরুর জন্য ঘাস কাটা হইতেছে, ঠিক আছে। তো মনে করেন আমি আজকে পুরো বিকালে দেখতেছি। আর এইদিকে যেটা দেখায় আপনাদেরকে, যে এখানে আসলে অন্যরকম একটা মানে ইয়া লাগে, কারণ এখানে আমাদের ঘাসের জমি। আর ওই যে আমাদের সেই ছাগলের জন্য ঘাস কাটা দিতেছে পাশে, এই পাশে আর কি গরুগুলো থাকে। ওই দেন রয়্যাল ক্যাম্প নিতেছে, দেখেন ভাই রয়্যাল ক্যাম্প নিতেছে। এই 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 দেখছেন, ও আমি মাঝে মাঝে দেখে ওর দিকে ভয় পাই যাই। আর মানে কি কমো, বিকালবেলা লই দেখেন হ্যাঁ পুরা শুয়ে পড়ছে, কি জানি দেখছে। মানে কুকুরটা মাঝে মাঝে এরম করে একেবারে দৌড়ে আহে। আর ওই এই যে জাল টাল যা আছে সব মনে করেন কাইটালায়। এই যে জালগুলো দেখতে পাচ্ছেন, এই জালগুলো মনে করেন হয় কাইটালায়। তো জানি না হয় কে লেগে এরম করে। এই দেখেন আবার ওইদিকে গেছে, এইদিকে আবার ঘাসগুলো নষ্ট করে। ওই দেখেন ওখানে কি জানি বিচ্ছায়, ওই যে দেখেন দেখছেন কি জানি বেঁচে। এই 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 মানে ধমক দিলে ওই করে না, আমার একটু এমনি দৌড়াইছে ভাই, আমি তো ভয় পেয়ে গেছি যে কি রে ওর মাথাকে ঠিক নেই, ও এরম করে কি লিগা। সত্যি ভাই আমি ভয় পেয়ে গেছিলাম যে হয় এমনি ধরে আইছে, আমি মনে করছি যে আমার সামনে আইব কিছু মনে হয়েছে। আর কুকুর অনেক সময় ওদের মাথা ঠিক থাকে না, ঠিক আছে, কখন কি করে লাগে ঠিক নেই। আর অলরেডি গাছের সামনে যাই দিই আপনাদের একটু কিছু দেখাই, কারণ মনে করেন এই জায়গা জায়গা দেখাই তো আপনারা কইতে পারেন ভাই এমনভাবে ভিডিও করবে একেবারে গ্রামীণ পরিবেশ তুলে ধরি, ঠিক আছে। গ্রামে যা হইতেছে আমাদের কি কি, এই যে দেখেন ধনিয়া পাতাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে। এই যে দেশি কুমড়া গাছের চারা দেখছেন, ধনিয়া পাতা আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে। আর এই যে দেশি কুমড়া গাছের চারা। আর ওই দেখেন রয়েলার একটু দেখাই, রয়েলা যা কি করতেছে, এই দেখেন কি জানি বিচ্ছে। এই রয়েল, এই দেখেন কি জানি খুঁজছে, আমি ডাকতেছি এখন শুনবো না, একটু পরে এই যে আজ আসো। দেখেন কি জানি এটা খাওয়ান বাইর করছে, দেখছেন কি জানি এটা খাওয়ান বাইর করছে, এখন আর এদিকে আইবো না। আর ওই যে এই গাছগুলোর কথা আপনাদেরকে বলতেছিলাম, যে ওই গাছগুলো ওইগুলা, ওই যে ওই গাছগুলো আর কি কেটে ফেলা হয়েছে। ওই যে দেখেন, কারণ এই গাছগুলা তারা ওই জমির মালিক, এরা ওই ভাই, তারা তো দুই ভাই বলছিলাম আপনাদেরকে। তো তারা ওই ভাইয়েরা আর কি জমি যেগুলো আছে তারা ওইগুলা কাটা ফেলছে। তো কেন কাটছে আমি তা তো জানি না। তো এখন কাটছে তো তাদের প্রয়োজনই, এই যে গাছগুলা। আর ভাই রয়্যাল রেলিয়া পারি না বুঝছেন, এই যে আমগো ঘাসের এই যে জমিতে আমগো দেখেন যেমন গরুর ঘাসগুলো আর কি তারা নিচ্ছে। কিন্তু কি যে এই জায়গার মনে করেন ওর লেগে ভাই নয় দূরে আয় ঘাস ঘুষ একবারে নষ্ট করে লাগে। দেখেন এই জায়গায় কত রকমেরই পোকা খায়, এই জায়গায় সব পোকা খায়। ওই দেখেন হ্যাঁ কি জানি খাইতেছে, সামনে গিয়ে আপনাকে একটু দেখাই আর কি খায় দেখেন। এই দেখেন কি খাইতেছে, হ্যাঁ রয়্যাল তুমি কি খাও দেখি। এ এ এ কি খাও, দেখেন কেমন করে, দেখছেন কি খাও রয়্যাল, কি খাও ভাই। আজকে আর মনে হয় আর মনে হয় আজকে অন্যরকম, দেখেন কেমন করে তাকায়, কি জানি বিচ্ছায় কি কি। আর এই যে দেখেন অলরেডি দানা রাইখা দিছি, ঠিক আছে, এই দানার বীজগুলো ওইখানে লাগানো হবে এই জন্য আজ। আর মানে কুমড়া যেগুলো আপনাদেরকে দেখেছি, কুমড়া তো এগুলো আস্তে আস্তে বড় হইতেছে, কিন্তু দেশি কুমড়ার অপেক্ষা করতেছি। দেশি কুমড়াগুলো কবে বা আপনাদেরকে কবে শেয়ার করতে পারবো। এই যে দেশি কুমড়া গাছে আপাতত ছোটো ছোটো ফুল ছাড়ছে, আশা করি খুব তাড়াতাড়ি এই গাছে এই হবে, কুমড়াগুলো হবে, ঠিক আছে। আর এই দেখেন গাছগুলো অলরেডি তারা করে ফেলছে, এই গাছগুলো কালকার মধ্যে নিয়ে যাইবো। ওই যে গাছগুলা কালকার মধ্যে নিয়ে যাবো। আসলে জানি না তারা এরকম কেন করলো, এই যেখানে রাখছে এখানে জমিতে ঘাস পরিষ্কার করার পরে থেকেই তারা এই করছে। আমাদের ঘাসের জমিটা আর কি এখন আগের থেকে অনেকটা সুন্দরভাবে কাজ চলতেছে, সেই ভাই গাছগুলো নিয়ে যাচ্ছে। আর আমি প্রতিদিন আইসা এসে একবার করে এখন চেক দিমু যে কী অবস্থা কুমড়াগুলোর। মানে এখন ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো ফুলগুলো ছাড়া হয়েছে। অপেক্ষা, ধৈর্যের ফল আসলে মিষ্টি হয়। তো অপেক্ষা করি কয়েকদিন। আর জালগুলো দেখছেন কী করছে, রয়্যালের কাম কাজ দেখছেন ভাই, মাঝখানে একবারে ছিঁড়া ফেলে লাগছে। মানে ওর কাম কাজ এই দেখেন, এবার হুনে আবার বিচেতেছে কি জানি, দেখছেন। আর মানুষজন যাইতো ভাই রাস্তা দিয়া, তখন আর একটু চিন্তা হয় যে মানুষজন মনে করেন যে সবজি বড় বড় হইলে অনেক সময় মানুষজনের নজর পড়ে যায়। তো যাই হোক, এখন মনে করেন এই যে এটা হলো মেন রোড, এদিক দিয়ে সবসময় গাড়ি চলাচল করে, আপনারা বিশেষ না হলে দেখতে পারেন। এই যে দেখেন একটা গাড়ি যাইতেছে, তো আসলে গাড়ি যায় তো ওই দিক দিয়ে।
আর আমি মনে করেন চিন্তা করি না মানুষজন এত বড়, এই যে দেখেন এই জায়গায় সবজি দেখলো অনেকে এলাকা রয়্যাল আশপাশে রাইখা দিই, ধরেন কোনো অপরিচিত লোক এলে দৌড়ে আহে, তাহলে কিন্তু এটা ভালো হয়ে যাবে। দৌড়ায় যখন হয় না তখন এটা কিন্তু আর ভালো হয়, অনেকে এই জায়গায় আহে না। রয়্যাল তুমি একটু খেতটা দেখে রাখো বুঝছো? হ্যাঁ রয়্যাল, তুমি একটু খেতটা দেখে রাখো, পারবা না? রয়্যাল এই যে এদিক তাকাও, এদিকে এই যে রয়্যাল, আজকে আমার প্রতি একটু রাগ বুঝছেন, কারণ আমি দুপুরে একা একা খাবার খাইছি আর দেয় নাই লেখা, আমার প্রতি একটু রাগ খালি আমার দৌড়ান দেয়। আর আব্বু অলরেডি ওই যে গাছ গাছ কাটছে আমার আব্বু, ওই যে রস দেন পাখিয়ে খাইতেছে, দেখছেন? এই দেখেন মানে পাখির লেগে এত আমরা চেষ্টা করি, তারপরে মনে করেন যে পাখির রস খায়। আমার আব্বু মনে করেন দুইটা, আজকে একটা গাছ না, হ্যাঁ একটাই মনে কাটছে, দেখা যায় ওইটা মনে কাটছে ছোটোটা। আর ওই দেখেন রস কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই রস পড়ছে, আপনাকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন দেখেন রস কিন্তু ভালোই পড়ছে, পাখি অলরেডি খাইতেছে, দেখছেন? পাখি কিন্তু অনেক, আর বিকালবেলা মানে পাখির ডাক কত ভালো লাগে যে ভাই, যে গাইলে সত্যি অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর পাখির আওয়াজ। হ্যাঁ আমি একটু চুপ থাকি, আপনারা একটু দেখেন। আসলে মনটা শান্তি হয়ে যায় এই গাইলে। আমি অপেক্ষা করতেছি দেশি কুমড়ার গুলা কবে বড় হবে আপনার সাথে শেয়ার করব, এগুলোর জন্য অপেক্ষা করতেছি। আর যাই হোক দেখতেছি কি হয়, ঠিক আছে? আর দেখেন ওর দিকে ওই যে মানুষ গেলে ওই তাকায় থাকে, দেখেন এই যে করার লোক যেতেছে মনে করছে কি খেতে আইবো, এর লেগে মনে করো না তাকায় আছে, তাকায় আছে তো করার লোক যেতেছে এর লেগে, আমি মনে করছে যে খেতে আইবো না, তুমি একটু দেখো অপরিচিত লোক যদি আহে তাহলে তুমি একটু ইয়া করো, ঠিক আছে? এই যে মানুষজন যখন যাইতেছে না তখন মনে করতেছে কি যে এদিক দিয়ে মনে করেন যে মানুষজন আইবো যাইবো, ঠিক আছে, দেখানোর লিগা। আর এই যে মানুষজন যে যায় তারা কিন্তু আসলে ক্ষেতের দিকে নজর দিতে পারে, এই লিগা ভাই এই করে, এই দেখেন এই দেখেন দেখছেন? রয়্যাল থাক আজকে চলে যায়, দর্শকরা অনেকক্ষণ ওয়েট করে ভিডিওটা দেখছে, তো আমরা এখন চলে যাই। আমার ভালো লাগতেছে না আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখামো, কারণ কালকে দেখাইছি আর আজকে দেখাইতাম না, অন্য একদিন দেখাইতাম, কারণ আজকে দেখাইতেছে অন্য একটা কারণ, কারণ এই গাছগুলো অলরেডি পরিষ্কার করা হয়েছে, আপনার সাথে শেয়ার করা উচিত যে গাছগুলা কোথায় গেল, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে গাছগুলার কি অবস্থা। আর এই যে দেখেন রয়্যালের কাম করে দেখছেন কি, মানে ও সারাদিন এইভাবে খেলা করে, এই দেখেন পোকার সাথে খেলা করতেছে, দেখছেন? এই দেখেন আমি আপনারা একটু দেখেন ওই কীভাবে খেলে, এদিকে যায় ওইদিকে, ওই দেখেন, ঠিক আছে? আমি তো ওদিকে তাকাই, আর অপরিচিত লোক যদি শোনে আইতাছে তাইলে তো কোনো কথাই নেই। এই দেখেন কেমন করে, যেদিকে আমার ঘাসের কত পরিমাণে নেওয়া হইলো। তো এই বন গাছগুলো আর কি কাটার চিন্তা ভাবনা, এই বন গাছগুলো কদিন পরে ক্লিয়ার করে লাইতে কম এদিকে পানি আসার ব্যবস্থা রাখছি। আর এগুলোর মধ্যে বেজি থাকে, অনেক বেজিগুলো কিন্তু অনেক মানে অনেক সময় ভিতরে লুকায় থাকে। এই যে দেখেন কতটুক পরিমাণ হয়েছে আজকে ঘাস, কতটুক ঘাস অলরেডি অনেকগুলো নেওয়াইবো, ঠিক আছে? তো সামনে যে আপনাদের ওই দেন ভাই, আবার হ্যাঁ ভাই আবার হ্যাঁ, দেখছেন কিভাবে দৌড় দিল রয়্যাল। রয়্যাল হেলে একটু কথা কো, না না কিছু, এই যা আজকে কতটুক, এই মেয়ে আজকে কতটুক কাটাইবো? তো ভালোই তো হয়ে গেছে, 2 পোজ হয়ে গেছে, ঠিক আছে? ওই যে গাছ কেটে গেল মাত্র, গাছে ওই যে রসের কি কইছে, মা তো অসুস্থ, এই লেগা ই করে না, আব্বা কয়েকদিন ধরে ধরে করছে, এখন কোনো দোকান আহে না, এরপরে আর একবারও আচ্ছা কম না, মায়ের তো কদিন অসুস্থ ছিল, এই লেগা ই করতে পারি না আমি এই জায়গায় কয়েকদিন। আমি কালকে একবার আইলাম কোমরার গাছের এইখানে, আর আজকে এই জায়গায়। আরে ঠিক আছে, এই এই ওইসে পোকা খায়, ওই দেখেন কেমন করতেছে। ঘাস এই কটাই ঘাস, আর নেই তো জায়গা। ঘাস কয়েকদিন বাকি আছে, ঘাস ওই বন ঘাসগুলা আড়া করলেই তো এই জায়গায় অলরেডি জায়গা রে রয়্যাল, জায়গা ওখান আর রয়্যাল আইব না। তো ঠিক আছে দর্শক, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সবাইকে আমি বিদায় জানাচ্ছি, কারণ আজকে অনেকক্ষণ বিলে ছিলাম, এখন বাসা চলে যাবো, আজান দিচ্ছি অলরেডি। আর আমি অপেক্ষা করতেছি ভাই, সবাই একটু দোয়া করবেন যে কবে, এই দেখেন ওই কেমন করছে, ওই দেন কইছি না জামুগা, দেখেন আমার আগে দৌড়ে আইছে,
রয়েল মুরগিগুলোর একটু চাপায় দাও, মুরগিগুলোর একটু চাপায় দাও, কারণ মুরগিগুলো আমার ঘাস নষ্ট করে ফেলে। যাও যাও মুরগিগুলো সরাই দাও। যাও, আর অর্ডার দিছি মুরগিগুলো সরানোর জন্য, দেখি হয় কী করে। দর্শক দেখেন লাস্টে একটু ভালো সিন। রয়েল ও খেয়ে দাও, মুরগিগুলো সরাই দাও, দিব কিছুক্ষণের মধ্যে সরায়। আর এই যে আমাদের সেই দেশি কুমড়ার অপেক্ষা। যাই হোক, সবাই একটু দোয়া করবেন ভাই, আমরা যেন তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করতে পারি। যে হইলে তো ইনশাল্লাহ শেয়ার করবি। আর সেগুলো সব ভালো থাকেন। এখন আমি ওরা কইলাম কি যে আমি জায়গা, আর আমার আগে দৌড়াইয়া পড়ছে, তাহলে বুঝে একটা অবস্থা প্রাণী সব কথাই বুঝে। এই যে দেখেন, ওই দেখেন কইছিলাম মুরগিগুলো খেদাইতে, দেখছেন ভাই কথা খাতে মিল রাখছে। দেখেন দেখেন সব করার খেদাই দিব ভাই, আসলে ভাই অবস্থা প্রাণী। ওই দেখেন ওই দেখেন সব করার খেদাই যাচ্ছে, সব করার দেখছেন, সব কটার খেতে গেছে। আসলে আমি মুরগিগুলো ঘাস নষ্ট করে, আর সেটাও বুঝতে পারছে। এই জন্য দেখেন সব কটার খেতে গেছে। দেখেন এই দেখেন এই দেখেন সব কটা মুরগি দৌড় দিছে। পুরা ক্ষেত পরিষ্কার হয়ে গেছে, দেখছেন। এই মুরগিগুলো ঠোকর দিয়ে দিয়ে ঘাসের মাথাগুলো নষ্ট করে ফেলে। খালি ওরে কুইছি, ওরে শুধু কুইছি, সব কথা বোঝে। ওই দেখেন এখন আবার ওই দিক গেছে খেলতেছে, দেখছেন। এখন আবার ওই জায়গায় খেলা করতেছে। আরে ওরে নিয়ে আর পারতেছি না ভাই। ওই দেখেন ওনে যে এখন খেলতেছে। এই আয় আয়, আমার আগে কে বলেছে, দেখছেন। তো সবাই ভালো থাকেন। আবার বিদায় নিয়ে আবার আইলাম, কারণ ওরে যেটা কই মানে যেটা সঠিক ওটা করার চেষ্টা করে। আর মনে করেন যেমন আমি ক্ষেতটা, যেমন অনেক সময় অনেক মানুষ অপরিচিত আইসা আমার আইসা এই জায়গায় মনে করেন যে সবজি অনেকে মানে বুঝে নিত মানুষেরই আইসা নিয়ে জায়গা, প্লাস অনেকেই করে আঙ্কেলে তো দেখে না, আমরা তো দেখি না। তো যখন অপরিচিত কেউ আসে তখন ও ওটার হ্যান্ড ওভার করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। আর আমি বেশি কথা বলি, আপনারা অনেকেই বলেন আসলে কি বেশি কথা বলি, আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে আমার কখন 10 থেকে 15 মিনিট হয়ে যায় আমি নিজেও জানি না, যে এইখানে এটা এইখানে এটা। আর বর্তমানে এই ভিডিওগুলো একটু কমে, মানুষ এখন অনেক কিছু ইউজ করে, যেমন অনেক কিছু দেখায়, বাট আমি যতটুকু আমার সামনে আমার আছে ওইগুলো আপনার সাথে শেয়ার করি। আর ধনিয়া পাতাগুলোর মাঝখানে মাঝখানে ফাঁক আছে। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। অপেক্ষা আমরা সবাই একটু করে ধৈর্য ধরি, দেশি কুমড়ার অপেক্ষায় রইলাম। আপনাদেরকেও